মাওলানা মিজানুর রহমান আজহারীর সঙ্গে সাক্ষাতের মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদের দান বাক্সে বেনামে চিঠি লিখেছেন এক ব্যক্তি। শনিবার সকাল 8:30টায় পাগলা মসজিদে 9টি দান বাক্স খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত আছেন। দান বাক্সগুলো খুলে রেকর্ড 28 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 350 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। এ সময় দান বাক্সের টাকাগুলোর সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। তার মধ্যে একটি চিঠিতে নাম পরিচয়বিহীন একজন লিখেছেন, 12 বছর ধরে আমার এই কষ্ট শুধু কুফরি জ্বালা। যারা আমাকে এই কষ্টে জ্বালিয়েছে, আমি তোমার কাছে তাদের বিচার চাই না। বিনিময়ে আমার নামাজের সওয়াব তাদেরকে দিয়ে দিও। আমি মানুষের ক্ষতি করতে চাই না, আমি শুধু তোমাকে চাই আল্লাহ। আমার জীবনের ইসলামের নায়ক মিজানুর রহমান আজহারী। আল্লাহ আমার মরণের আগে মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ চাই। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 3 মাস 26 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছে। এবারও দিন বেশি হওয়ায় একটি ট্রাঙ্ক দেওয়া হয়েছিল। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ এই অঞ্চলের মানুষের খুব ধর্মীয় একটা আবেগ অন্যরকম একটা জায়গা। গতবার আমরা অনেক পরিমাণ টাকা পেয়েছি। এইবার আমরা বাক্স খুলেছি, আমাদের 27 বস্তার বেশি টাকা হয়েছে। আমাদের এখানকার যে মাদ্রাসা আছে, মাদ্রাসার বাচ্চারা এই টাকাগুলা সর্টিং করছে, আর আমাদের ব্যাংকের প্রায় 70 জন কর্মকর্তা এখানে আছেন, তারা এগুলো গুনে নেবেন। পানি প্রতিরোধী, ইউভি কোটেড ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া।